হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো ক্যাপসিকাম কারি। ক্যাপসিকাম কারি বানানোর জন্য আমি নিয়েছি 250 গ্রাম ক্যাপসিকাম। ক্যাপসিকামের ভিতরের বীজের অংশটা বাদ দিয়ে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার গ্রেভি বানানোর জন্য আমাদের সর্বপ্রথম বাদাম ভেজে নিতে হবে। আমি 1 মুঠো বাদাম নিয়েছি। আমার এই বাদামগুলো আগে থেকে ভাজা ছিল, তাই আমি 1 মিনিট ভাজবো। কাঁচা বাদাম হলে 4 থেকে 5 মিনিট ভেজে নিতে হবে। এবার গ্রেভির জন্য একটা মিক্সিতে একটা বড় সাইজের কেটে রাখা পেঁয়াজ, 3টে রসুনের কোয়া, 1 ইঞ্চি আদা আর 2টো কাঁচা লঙ্কা নিয়ে পেস্ট বানিয়ে নেব। এবার রান্নার জন্য একটা কড়া নিয়েছি। কড়া গরম হলে 5 থেকে 6 চামচ রিফাইন তেল দিয়ে দেব। এই রান্নায় তেলটা একটু বেশিই লাগবে। তেল গরম হয়ে গেলে 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ রাই, 1 চা চামচ ছোলার ডাল আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দেব। গোটা মশলা ভাজা হয়ে গেলে আগে থেকে বানিয়ে রাখা পেস্টটা দেব। বন্ধুরা, এই রান্নায় আমাদের রসুন কম ব্যবহার করব। আর মশলাটা আমি মিডিয়াম ফ্লেমে কষাবো, যাতে মশলাটা নিচে না লেগে যায় আর মশলা থেকে কাঁচা গন্ধটাও ভালোভাবে চলে যাবে। মশলা কষাতে কষাতে আমাদের আর একটা পেস্ট বানিয়ে নিতে হবে, তাই ওই মিক্সিতে ভেজে রাখা বাদাম, একটা বড় সাইজের টমেটো, একটা এলাচ, 2টো লবঙ্গ, দারুচিনি 1 টুকরো, 5 থেকে 6টা গোলমরিচ দিয়ে অল্প জল দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব। এইদিকে মশলাও খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই সময় 8 থেকে 10টা কারি পাতা দিয়ে মশলা একটু নেড়ে চেড়ে বাদাম আর টমেটোর পেস্টটা দিয়ে দেব। পেস্ট দিয়ে মশলা কষাতে হবে লো ফ্লেমে। বাদাম দেওয়ার কারণে কড়াতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই লো ফ্লেমে অনেকটা সময় নিয়ে মশলা কষাতে হবে। 7 থেকে 8 মিনিট পর যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে, সেই সময় টক দই দেব। টক দই ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমি এখানে 4 চামচ টক দই ব্যবহার করছি। মশলার সাথে টক দই সুন্দরভাবে মিশে যাওয়া পর্যন্ত মশলা কষাতে হবে। 3 মিনিট পর দইটা ভালোভাবে মিশে গেছে। এই সময় হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। গুঁড়ো মশলা দিয়ে 4 মিনিট মশলা কষিয়ে মিক্সিতে যে বাকি মশলাটা লেগেছিল সেই মশলা দেওয়া জলটা দিয়ে দেব। মশলাটা 2 মিনিট কষিয়ে কেটে রাখা ক্যাপসিকামগুলো এবার দিয়ে দেব। এবার ফ্লেম বাড়িয়ে 4 থেকে 5 মিনিট ক্যাপসিকাম মশলার সাথে ঢাকনা দিয়ে কষিয়ে নেব। বন্ধুরা, এই রান্নাতে ক্যাপসিকাম ভালোভাবে সিদ্ধ হতে হবে, তাই আমি প্রেসার কুকারে রান্না করব। 5 মিনিট পর মশলা ক্যাপসিকামের সাথে সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার কড়াটা নামিয়ে একটা প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকার একটু গরম হয়ে গেলে প্রেসার কুকারে এটা ট্রান্সফার করে নেব। গ্রেভির ঘনত্বটা পাতলা করার জন্য জল দেব 1 বাটি। এবার নেড়ে চেড়ে ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা চিরা দিয়ে দেব। এবার প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে মিডিয়াম ফ্লেমে 2টো সিটি দিয়ে প্রেসার কুকার নামিয়ে নেব। 10 মিনিট অপেক্ষা করার পর ঢাকনা খুলব। দেখুন বন্ধুরা, গ্রেভিটার রং কত সুন্দর হয়েছে। আর গ্রেভির ঘনত্বটাও এরকম হবে, বেশি পাতলাও নয় আর বেশি গাঢ়ও হবে না। ক্যাপসিকামগুলো কীরকম সিদ্ধ হতে হবে তাও দেখিয়ে দিচ্ছি। যদি ক্যাপসিকাম ভালোভাবে সিদ্ধ না হয় তাহলে খেতে ভালো লাগবে না। এই ক্যাপসিকামগুলো দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার এটা পরিবেশন করে নেব। এই ক্যাপসিকামের সুন্দর রেসিপিটা আমরা গরম গরম ভাতের সাথে বা পরোটার সাথে পরিবেশন করতে পারি। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
ছোট্ট নোটিফিকেশান বেলটি প্রেস করতে ভুলবেন না।